আপনার চারপাশে অনেক সুন্দরী রমণী ঘুরে বেড়াচ্ছে। তাদের সাথে প্রেম বা বিয়ে করার আগে একটু ভেবে চিন্তে সম্পর্ক গড়ুন। কারণ তারা কিন্তু প্রত্যেকে আপনার সাথে প্রেম বা বিয়ে করার জন্য মিশছে না। তাই কোন মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর আগে একটু ভেবে নিন। জেনে নিন কোন মেয়ের সাথে সম্পর্কে জড়ানো উচিত নয়, তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। মুডি তরুণী। এই ধরনের মেয়েরা এমনিতে খুবই ভালো, কিন্তু এদের মুড বোঝা দেয়। মাঝে মাঝেই এদের মুড পাল্টে যায়। এদের সাথে কথা বলার আগে অন্তত ১০০ বার ভাবুন। এরা যদি একবার রেগে যায় তাহলে আপনার দফারফা। মনের যত ঝাল তা আপনার ওপর মেটাবে। তাই প্রেম বা বিয়ে যাই করুন বুঝে শুনে করুন। গায়ে পড়া স্বভাব। এক ধরনের মেয়ে আছে যাদের ভালোবাসায় আপনি পাগল হয়ে যাবেন। খেতে, বসতে, উঠতে, শুতে সব সময় ১-০ মিনিট অন্তর অন্তর ফোন করে করে আপনাকে বিরক্ত করে তুলবে। আপনার মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এরা কেবলই বন্ধু। এই সব মেয়েদের ওপর আপনি কখনই ভরসা করতে পারবেন না। এই সব মেয়েরা আপনার সাথে ঘুরবে, ফোন করবে, কিন্তু বাড়ির লোকের কাছে কোন দিন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করবে না। তার টাকা আমার টাকা। এই ধরনের মেয়েরা সব থেকে বেশি গুরুত্ব দেয় টাকাকে। তারা সব সময় নজর রাখে আপনার ব্যাগের টাকার ওপর। কারণে অকারণে এরা আপনার টাকা খরচ করতে প্রস্তুত। আপনি বা আপনার ভালোবাসার আগে এদের কাছে টাকাই সবকিছু। বাড়াবাড়ি রকমের রূপসী। এই ধরনের মেয়েরা দেখতে সুন্দরী কিন্তু ভিতরটা ফাঁপা। এরা দামি দামি পোশাক পরবে, ঘুরে বেড়াবে। সব সময় নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখবে। দিনে অন্তত ৫-০ বার আপনাকে বলতে হবে যে তুমি অপূর্ব সুন্দরী। এই সব মেয়ের সাথে সম্পর্কে জড়ানো মানে নিজের কপাল পোড়ানো। দোলদোল দুলুনি। এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক গড়া মানে নিজেদের জীবন শেষ। কারণ এরা বাবা মায়ের খুবই আদরের সন্তান। এদের আপনি কোন দিনই কিছুই বলতে পারবেন না। এদের উপর আপনি কোন দিন ভরসা করতে পারবেন না। গল্পকথার রানী। আপনি সারাদিনের পর কাজ সেরে বাড়ি ফিরেছেন। ভেবেছেন সঙ্গীর সাথে ২-৪টে কথা বলবেন। কিন্তু এই ধরনের মেয়েরা এত বকবে যে আপনি পাগল হয়ে যাবেন। সারাক্ষণ শুধু বক বক করেই যাবে। সবজান্তা রমণী। এই ধরনের মেয়েরা সব কিছু জানে। আপনি যাই বলবেন এরা তার আগে থেকেই সেগুল জেনে বসে আছে। এদের মাটিতে পা পড়ে না। নিজের ভুল কোনো দিন স্বীকার করে না। সব দোষ আপনার। এদের সাথে সম্পর্ক গড়ার থেকে দূরে থাকা অনেক ভালো।